আমার প্রশ্ন জিষ্ণুবাবুর কথার সূত্র ধরে আমি যে কথাটা বিমলবাবু হাত তুলছেন আমি আসছি, আমি অংশুমানবাবুর কাছেও আসবো, অরিন্দমবাবুর কাছেও আসবো। আমার প্রশ্ন ছিল আদারনেস নিয়ে। এই যে বললেন না, জিষ্ণুবাবু বলছিলেন না বিবেক অগ্নিহোত্রীকে বাধা। আচ্ছা, যারা গণতন্ত্রে এত বড়াই করে, আমি এই প্রশ্নটা ওপেন ফোরামে রাখছি আপনাদের সবার কাছে, স্পেশালি আমি বিমানবাবু এবং অংশুমানবাবুর কাছে রাখছি। যারা গণতন্ত্রের বড়াই করে, যারা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বড় বড় করে লিখে রাখে ফ্যাসিস্টদের একটাই শাস্তি, ফ্যাসিস্টদের জন্য একটাই বরাদ্দ, একটা বুলেট, আমরা দেখিয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রকাশ্যে হিংসার আহ্বান, তারা বলছে তারা গণতান্ত্রিক। আচ্ছা, কে ঠিক করবে কে ফ্যাসিস্ট? এক। দুই, যারা এত গণতন্ত্রপ্রেমী তারা নিজের বিশ্ববিদ্যালয়ের মাঠে খোলা ময়দানে একটা ছবি দেখাতে দিতে তাদের কিসের আপত্তি? মানে উল্টো দিকের ন্যারেটিভটা সামনে এসে পড়লেই ভয়, লুকিয়ে রাখতে হবে, বাধা দিয়ে রাখতে হবে, আটকে রাখতে হবে। আটকে রাখাতে তো আমি জানি ফ্যাসিস্টরা বিশ্বাস করে। তাহলে কি ফ্যাসিস্টরাই অন্য পক্ষকে ফ্যাসিস্ট বলে ডাকছে, নিজেকে ফ্যাসিস্ট, নিজের ফ্যাসিস্ট পরিচয় লুকিয়ে রাখার জন্য? বিমলবাবু, হ্যাঁ, আপনি যেটা বলছেন না তার থেকে এটা পরিষ্কার, যেটা উনি বলতে চেষ্টা করলেন আমি সেখান থেকে আসার চেষ্টা করব। হ্যাঁ, যে যাদবপুর ইউনিভার্সিটির যারা ভালো ছেলে তারা এটা এক নয়। আসলে রাজনীতিতে ওই ভালো ছেলেরাই ছিল বলে, ওই মুক্ত মনের পরিবেশ ছিল বলেও এত কঠিন সময়, ধরুন যাদবপুর ইউনিভার্সিটি যখন ইউজিসির গ্রান্ট থেকে সেন্ট্রাল এই 12 বছরে কত টাকা দিয়েছে একবার জিজ্ঞেস করবেন, টাকা দেয়নি। টিচাররা, ছাত্ররা লড়াই করে এই যাদবপুরকে সামনে নিয়ে গেছে এবং তারা সবাই প্রতিষ্ঠিত এবং তারা নিজেদেরকে মুক্তমনা বলে পরিচয় দিতে আজকেও যখন যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো ঘটনা ঘটে তখন কতিপয় ছেলে আসে না। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা আমি মুক্তমনা বলে নিচ্ছি না, গোপাল চন্দ্র সেনকে হত্যা করা মুক্তমনা কোনটা? আপনি বলুন, গোপাল চন্দ্র সেনকে হত্যা করাটা মুক্তমনার পরিচয়? হত্যাটাকেই আপনি বড় করে দেখছেন, কোনটাকে আপনি বড় করবেন? সেই রাজনীতিকে আপনি কেউ যদি সাপোর্ট মনে করে করেন না। গোপাল চন্দ্র সেনকে হত্যা করাটা মুক্তমনার পরিচয়, যদি আপনি মনে করেন বাবুল সুপ্রিয়কে রাজনীতি করত তাদেরকে যাদবপুর ইউনিভার্সিটি সাপোর্ট করে না। আপনারা বাবুল সুপ্রিয়কে শারীরিক ভাবে অত্যাচার করাটা যদি মুক্তমনের পরিচয় মনে করেন, মিথ্যে দিয়ে না, আবার বলছি, আমি একটা কথা বলি তাহলে বুঝবেন কেন যাদবপুর ইউনিভার্সিটির উপরে ভুল তথ্য যাচ্ছে। আমি আগের দিন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওখানে নাকি জাতীয় সঙ্গীত হয় না, ওখানে এখানে বন্দে মাতরম হয় না। আমি যখন কনভোকেশনে গেছি, কনভোকেশনের যে প্রসেশন, সেই প্রসেশন যখন ঢোকে, আপনি কি জানেন সেটা বন্দে মাতরম দিয়ে হয়? আপনি কি জানেন ওখানে, আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি একটা চিফ মিনিস্টার এই যে মিথ্যে কথা বললো, একবারও প্রকাশ্যে স্বীকার করলো যে না যাদবপুরে আমার বলা ভুল হয়েছে, এই কথাটা উনি কেন বললেন না? আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি, বলুন যে চিফ মিনিস্টার এটা উইথড্র করা উচিত, যাদবপুরের সম্মানটাকে নষ্ট করা হচ্ছে। আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি শুরু হয়েছিল ভাগবত চতুষ্পাঠী থেকে? জানি, কিন্তু সতীশ চন্দ্র মুখোপাধ্যায় কেন চিফ মিনিস্টার, আপনার মুখ্যমন্ত্রী কেন বলছেন ওখানে বন্দে মাতরম হয় না? কেন বলছেন ওখানে রবীন্দ্রনাথের সুরে বন্দে মাতরম হয়? আমার একটা প্রশ্ন আছে, বিমানবাবু একটু আগে আপনি বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়েছে কেউ, গ্র্যান্ড দেয় না, সেন্ট্রাল গ্র্যান্ড দেয় না, বাঁচিয়েছেন শিক্ষক এবং ছাত্ররা। আমি কয়েকটা ছবি রাখছি আপনাদের সামনে। প্রথম ছবি হোক কলরবের। সেই হোক কলরব আন্দোলনকে ঘিরে যাদবপুরে কি কি ঘটেছিল আপনারা সবাই জানেন। আচ্ছা, এই আন্দোলনের মূল দাবি কি ছিল? ইউনিভার্সিটির জন্য গ্র্যান্ট নিয়ে আসা, আমরা পড়াশোনা করতে চাই, পড়াশোনা করতে পারছি না, আরও আর্থিক সাহায্য প্রয়োজন, এমনটা কি না। মূল দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাষ্ট্রের প্রবেশ নিষেধ। আমি জানি না এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ কিনা রাষ্ট্রের বাইরে, অন্তত এমনটা বানিয়ে রাখার চেষ্টা তো ছিলই। যে আন্দোলনের জেরে এবং যে আন্দোলনে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আত্মসমর্পণের জেরে বিশ্ববিদ্যালয় থেকে অভিজিৎ চক্রবর্তীর মতো একজন উপাচার্যকে অকারণে অসম্মানের সঙ্গে বিদায় নিতে হয়। দ্বিতীয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার শিরোনামে আসে কিভাবে? বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ। কি ঘটেছিল আমরা একটু আগে আলোচনা করেছি। বিবেক অগ্নিহোত্রীর একটি ছবি, সেটা প্রদর্শন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খোলা ময়দানে। সেটা অত্যন্ত গণতন্ত্র প্রিয় এবং দিকে দিকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিস্ট খুঁজে বেড়ানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের, প্রিসাইজলি বামপন্থী ছাত্রদের ভীষণ অগণতান্ত্রিক মনে হয়েছিল। অতএব তারা ফিল্ম চলতে দেবেন না, প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করলেন। এখানেও কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির গ্র্যান্ট, ইউজিসি গ্র্যান্টের জন্য দাবিতে আন্দোলন হচ্ছিল কি না? বেশ, যদি বুঝতাম বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে টাকা চেয়েছেন,
আমরা পড়াশোনা করতে চাই, দুটো ক্লাসরুম বানান, ল্যাবরেটরি বানান, তাই ঘিরে ধরে রেখেছি। তাও বুঝতাম একটা মানে আছে, তার যথার্থ আছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা মানে আছে, পড়াশোনার জন্য চাইছে। তৃতীয়, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তা গাড়ির সামনে শুয়ে পড়ে আন্দোলন হলো। কিসের দাবিতে? টাকার দাবিতে। রাজ্য সরকার কেন আরো গ্র্যান্ট বাড়াচ্ছে না তার দাবিতে? না। রাজ্য সরকার আরেকটু পঠন পাঠনের সুবিধা করে দিক তার দাবিতে? না। তাদের পছন্দ মতো, তাদের উপায় মতো কনভোকেশন হবে কিনা, তাদের সুবিধা মতো কনভোকেশন হবে কিনা, কনভোকেশন হলে কিভাবে হবে, ইত্যাদি দাবিতে। এর পিছনে কোথায় আসলে মেধার প্রয়োজন, আর কোথায় সেই মেধার পিছনে অন্য কারোর উস্কানি?